এবার আমি করে দেখাচ্ছি পেঁয়াজু। পেঁয়াজু হচ্ছে জানেন ডাল বাটা, কাঁচামরিচ কুচি, ধনে পাতা, অনেক অনেক পেঁয়াজ, কারণ এটার নামই পেঁয়াজু। আর এতে আমি এক্সট্রা অ্যাড করি রসুন, হলুদ। হলুদ দিই একটু রঙের জন্য, আর হলুদ আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আর রসুনও খুব উপকারী, কিন্তু টেস্টটা খুবই অন্যরকম, খুবই মজার হয়। আমার তো পেঁয়াজু খুবই পছন্দের, পেঁয়াজু না হলে তো আমার হয়ই না। আপনারা কি পছন্দ করেন, পেঁয়াজু না বেগুনি? কমেন্ট করে জানান। কার কার ছোলা পছন্দ, আলুর চপ, কোনটা কার পছন্দ? আপনারা কি আরও নতুন কিছু বানান নাকি এসবই থাকে? আমার তো এগুলোই খুব মজা লাগে। মাশরুম দিয়েও একটা করা হয়, সেটা আমার বাচ্চাদের খুবই পছন্দের। মাশরুম দিয়ে বেসন খুবই খুবই মজার একটা আইটেম হয়। এগুলো আমি আপনাদেরকে আস্তে আস্তে করে দেখাবো। কালকে আমার বাসায় প্রথম রোজায় গেস্ট ছিল, সেখানে আমি অনেক আইটেম করেছিলাম, সেগুলো সময়ের কারণে, ব্যস্ততার কারণে আমি ভিডিও করতে পারিনি। আর এসব ভিডিও আসলে করাও যায় না সবার সামনে, কারণ তখন রান্না থাকে, অনেক ব্যস্ততা থাকে, তাদেরকে সময়ও দিতে হয়। তো এই তো এটা এখনো ভেজে যাচ্ছে, মাত্র দিলাম, অল্প আঁচে দিয়েছি, যাতে ভিতরটা কুক হয়। আবার বেশি অল্প দেওয়া যাবে না, যাতে ভিতরে তেল ঢুকে যায়। এবার আপনারা কোথায় কোথায় করছেন? তারাবিতে পড়তে যাচ্ছেন নিশ্চয়ই, আর মসজিদে করছেন উইকেন্ডে না এভরিডে যাচ্ছেন? আমার ইচ্ছা ছিল কালকে যাবার, আজকেও যাবার। এখানে প্রচণ্ড বাতাস, খুবই ঠান্ডা, ঠান্ডা এখনো যাচ্ছে না, মার্চ চলে আসলো। এত ঠান্ডা যে বাইরে যাওয়াই যাচ্ছে না, অনেকে সিক হয়ে যাচ্ছে। তার জন্যে আর তারাবিতে যেতে পারছি না এই দুদিন, কারণ নতুন মসজিদ বানাচ্ছে এবং ওটা অনেক দূর হেঁটে ভিতরে যেতে হয়। ছেলেরা যাচ্ছে, বাট আমার আর যাওয়া হচ্ছে না। তো অলমোস্ট হয়ে আসছে। এটা হচ্ছে আমার ছেলের জন্য করছি, ও হচ্ছে মরিচ না দিলে বেশি খুশি, তার জন্য দুটো হচ্ছে মরিচ ছাড়া, এটাকে আগেই ভেজে সরিয়ে ফেলবো, আর বাকিগুলোতে অনেক অনেক মরিচ দেয়া। আপনারা কি সবাই ঝাল ঝাল পছন্দ করেন, নাকি আমার ছেলের মতো ঝাল ছাড়া করেন আপনার বাচ্চাদের জন্য? এইগুলো মোটামুটি হয়ে আসছে, লাল লাল হয়ে আসলেই আমি এগুলোকে উল্টে দিব। এই যে লাল লাল হয়ে আসছে, এটা আস্তে আস্তে করছি, তাহলে ভিতরে কুক হবে। এই যে দেখছেন এরকম হচ্ছে। তো এনজয় আমার পেঁয়াজু রান্না। আপনারা সবাই ভালো থাকুন, সবাই আল্লাহর পথে চলুন।
সবাই এই মাসটাকে আমরা সবাই কোরআন শরীফ পড়ার চেষ্টা করি, ভালো পথে চলি এবং আল্লাহ যেন সবাইকে রোজা রাখার তৌফিক দান করেন, নামাজ আদায় করার তৌফিক আদায় করেন, তারাবি পড়ার তৌফিক আদায় করেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।